হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি অহনা এসে গেছি কিপ ইট বংয়ের নেক্সট এপিসোড নিয়ে। আজকে দীঘার আরেক পর্ব নিয়ে এসে গেছি আপনাদের সাথে শেয়ার করতে। সো আমরা ঘুরতে বেরিয়েছি আজকে সাইট সিন করতে। এই যে আমরা এসে গেছি একটা নারায়ণ মন্দিরে, মানে কৃষ্ণের মন্দিরে। মন্দিরটা অপূর্ব ভাস্কর্য দিয়ে তৈরি। দেখুন কত সুন্দর কাজ করা, মানে জাস্ট দেখে তো চোখ ফেরানোই যাচ্ছিল না, এত সুন্দর কাজ করা। আশা করি যারা দীঘায় ঘুরতে যান তারা এই মন্দিরে অবশ্যই একবার হলেও যান। তো যাই হোক, তারপর আবার আমরা চলতে লাগলাম। আমরা একটা টোটো ভাড়া করেছিলাম বাই দ্য ওয়ে। তো যাই হোক, সেখান থেকে আমরা যাই চন্দনেশ্বরের মন্দিরে, যেটা খুবই ফেমাস ওখানে। আশা করি আপনারা সবাই গেছেনও সেখানে। খুব সুন্দর, খুব বড় মন্দির। আর আমরা চারিদিকটা ভীষণ ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম। অনেক রকমের মন্দির আছে ওখানে, শুধু যে শিব মন্দির তা নয়, অনেক বড় যজ্ঞের জায়গা আছে, যজ্ঞকুণ্ড আছে, যেখানে বসে আমরা যখন গেছিলাম তখন যজ্ঞ হচ্ছিল ইনফ্যাক্ট। তো যাই হোক, তারপরে এদিকে মা আর ও হেঁটে হেঁটে আসছে, আর আমরাও সবাই চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি। তারপর এদিকে আছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মন্দির, সেগুলোও আমরা দেখলাম। আর চারিদিকে আছে অনেক গরু, বাছুর। তো যা এখানে আছে লক্ষ্মী, গণেশ, শিব ঠাকুর আছে। তো আর এদিকে আছে অনেক গরু বাছুর, সেগুলো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, এদিক ওদিক আমাদের পিছু পিছু ঘুরছে। আর আমি দেখে যদিও খুব ভয় পাচ্ছিলাম। আর এদিকে আছে অনেকগুলো বানর, সেটাও আপনারা দেখুন। যদিও বানরে আমি খুব একটা ভয় পাই না। আর এদিকে যজ্ঞ হচ্ছিল, সেটাও আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম। আর এদিকে বাছুরটাকে ও নিয়ে ভীষণ আদর করছিল। ও একটু পশু ভালোই বাসে, আর বাছুরের প্রতি ওর একটা অদ্ভুত ভালোবাসা আছে যদিও। তো যাই হোক, ও খুব আদর টাদর করছে। আমি কিন্তু বাবা ভয় পাচ্ছিলাম। এই এত বড় ষাঁড়টাকে দেখে কার না ভয় লাগবে। আমি তো ভাবছি এ যদি আমার কাছে চলে আসে আমি যে কি করি। আর এই যে গরুটা সবাইকে গোতাতে যাচ্ছে, আর ও গিয়ে তাকে আদর করছে। বাবা রে, আমিও একটু হাত বুলিয়ে দিলাম। তারপরে আমরা ফিরছি অন্য জায়গায়। তো কোথায় যাচ্ছি আমরা, গেস করুন গেস করুন। যাই হোক, আমিই বলে দিচ্ছি, আমরা গেছি লাল কাঁকড়ার বিচে, মানে তালসারিতে। দেখুন কত দূরে এখানে সমুদ্র, আর দেখুন কি অসাধারণ লাগছে, অসাধারণ সৌন্দর্য। একটু এখানে সমুদ্র দেখা যাচ্ছে, মাঝখানে বিচ, আবার সমুদ্র, অসাধারণ। তো কাঁকড়া দেখতে না পাওয়ায় একটু তো আমার মনটা খারাপ হয়ে গেছিলো, আর খুঁজে বেড়াচ্ছিলাম কোথায় আছে যে সেই কাঁকড়া। তো তারপর আমরা ভাবলাম এখান থেকে চলে যাই অন্য জায়গায়, কারণ প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড গরম, আর সেই জন্য একটু অস্থিরও হয়ে যাচ্ছিলাম। তারপর গেলাম আমরা উদয়পুরের উদ্দেশ্যে। এই যে অসাধারণ গ্রাম্য দৃশ্য, অসাধারণ লাগছিল, যেখানে সেরকম বাড়িঘর কিছুই নেই, একদম গ্রাম্য পরিবেশ, চারিদিকে চাষবাস হচ্ছে। তো যাই হোক, সুন্দর রাস্তা, সুন্দর জিনিস, কারণ আমাদের ওখানে আমরা এগুলো মিস করে থাকি। এই যে এটা হলো উদয়পুর বিচ, সেখানেও মোটামুটি ঢেউ ছিল, তবে আমাদের হোটেল যেখানে ছিল সেখানকার ঢেউ অজস্র ছিল। উদয়পুরেও বসার জায়গা, বিচের সৌন্দর্য উপভোগ করার জায়গা কিন্তু খুব সুন্দর। তো আপনারাও চাইলে অবশ্যই এখানেও ভিজিট করবেন। এই যে সবাই বসে আছে বিচের ধারে, আর দেখুন সমুদ্রের জল খেপে গেছে পুরো, আর কোথায় উঠে আসছে। তারপর কিন্তু আমরা চলে গেছিলাম আমাদের হোটেলের কাছের বিচেই, আর সেখানে আমরা নেমে পড়েছি জলে, আর উদম আনন্দ করেছি, মানে ভীষণ আনন্দ। বাবা মা তো কোনোদিন নামেই না, এখানে নেমেছে। তো নেক্সট ব্লগে দেখুন পরের জিনিসগুলো। বাই বাই।